হ্যালো, আমার পরম স্নেহের ছাত্রী সায়নী বেরা অষ্টম শ্রেণীতে পড়ে। তার একটু ঘোষণায় ভুল হওয়ার জন্য আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, আমার পদবিটা শ্বাসমূল দাস নয়, একটু ভুল করে ফেলেছি। ওর পক্ষ থেকে আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি এবং আমি এর উপরে দুই চারটে কথা আমি বলবো শিক্ষামূলক। আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 136তম জন্মদিবস। তিনি যদি প্রয়াত না হতেন, তার বয়স হতো আজকের 136 বছর। তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত এবং তার বর্ণময় এক বৈচিত্র্যপূর্ণ জীবন, যার জন্য তিনি শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের সর্বস্তরের শিক্ষিত মানুষের মনে তিনি একটা আলোড়ন সৃষ্টি করে সেই জায়গাটা তিনি গ্রহণ করেছিলেন। তার জন্ম হয়েছিল মাদ্রাজ অর্থাৎ তামিলনাড়ু তিরুতানি বলে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামে। বাবা ছিলেন গরিব ব্রাহ্মণ। ওই যজমানি করে ওই পুজো পাঠ করে তাদের সংসার পরিবার চালিত হতো। খুব নিরন্ন, খুব গরিব পরিবারের সন্তান। তার বাবা চেয়েছিলেন যে তার মতো ছেলে ওই যজমানি করে সংসার চালাবে, কিন্তু তিনি চাননি এবং তার মাও চাননি। তার মা কিন্তু শিক্ষিতা মহিলা নন, তবু তিনি চেয়েছিলেন যে তার ছেলে পৃথিবীময়, গোটা ভারতবর্ষময় যেন একটা শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যেতে পারে। তিনি পড়িয়েছিলেন তার ছেলেকে। তিনি একধারে দার্শনিক, একধারে রাষ্ট্র নেতা, একধারে তিনি ছিলেন দেশের রাষ্ট্রপতি, এই ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, এবং তিনি ভারতবর্ষের হয়ে বিদেশে সেই রাশিয়াতে রাষ্ট্রদূত হয়ে তার জীবন অতিবাহিত করেছেন। তার কর্মময় জীবন পরে বলছি। ছোট্টবেলা তিনি পাঠশালায় নিজের গ্রামে লেখাপড়া শিখেছেন, বড় স্কুলে যাননি তিনি। সেকেন্ডারি স্কুলটা চেন্নাই থেকে তিনি সেকেন্ডারি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা পাশ করলেন, ওইখান থেকেই করেছিলেন। এবং চেন্নাই কলেজ থেকে তিনি স্নাতক হয়েছিলেন, অর্থাৎ গ্রাজুয়েট হয়েছিলেন দর্শন শাস্ত্রের উপরে। এরপর তিনি চেন্নাই ইউনিভার্সিটি থেকে দর্শন শাস্ত্রের উপর অর্থাৎ ফিলোসফির উপরে তিনি মাস্টার ডিগ্রি করেছিলেন। করে তার কর্মময় জীবন তিনি শুরু করেন মাদ্রাজ ইউনিভার্সিটির প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে তিনি আমার এই কলকাতায় চলে আসেন পশ্চিমবাংলার। এখানকার প্রেসিডেন্সি কলেজেও তিনি ফিলোসফিতে তিনি একজন বিশেষ ধরনের পদে অভিষিক্ত এবং অধ্যাপক হিসাবে তিনি সুসম্মান পেয়েছিলেন। এরপরে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, যেটা লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটি। তিনি দর্শন শাস্ত্রের একজন অধ্যাপক এবং একজন প্রসিদ্ধ লেকচারার ছিলেন। এই তার কর্মময় জীবন। তিনি এরপর তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে 1962 সালে ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন। তখন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন। এরপর 67 সাল থেকে তিনি আবার রাষ্ট্রপতির পদে আসীন হলেন এবং তার অগণিত ছাত্র দেশ বিদেশে সমাদৃত করেছে, তার শিক্ষাকে ছড়িয়ে দিয়েছে। তো তিনি এই ভারতবর্ষে তার এই জ্ঞানের এই পাণ্ডিত্যের জন্য ভারতবর্ষের সরকার তাকে ভারত রত্ন উপাধি দিয়েছিলেন। সুতরাং তার কর্মময় জীবনের কথা বলে আমরা শেষ করতে পারবো না। এই ছোট্ট অনুষ্ঠান ছোট করে আমায় শেষ করে দিতে হবে। তো তিনি যখন এই যে আমরা আজকের বার্থডে, তার 136তম জন্মদিনটা পালন করছি, কি করে হলো? তার অসংখ্য ছাত্র ছাত্রীদের মধ্যে অনেকেই গিয়ে একদিন আমার এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছে গিয়ে বলছে, স্যার আপনার জন্মদিনটা আমরা শিক্ষক দিয়ে আমরা পালন করতে চাই। তিনিই বলেছিলেন যে আমি শুধু শিক্ষক নয়, আমার অগণিত শিক্ষক রয়েছে গোটা ভারতবর্ষ এবং গোটা দেশের বাইরে রয়েছে। আমাকে সম্মান না জানিয়ে তোমরা গোটা দেশের যত শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের সম্মান জানাও। এবং সেই মতো সেই দিন থেকে এই শিক্ষক দিবস প্রতিপালিত হয়েছে তার জন্মদিন উপলক্ষে। আজকের এই শিক্ষক দিবসে আমি
দাঁড়িয়ে আমার খুব ভালো মনে পড়ছে ছোট ছোট ছেলে মেয়েদের, এত বড় বক্তৃতা নয়, এখানে ছোট্ট ছোট ছোট কচি কাচারা রয়েছে, আমার ভাই বোনেরা রয়েছে, আমার সন্তান তুল্য আমার নাতনির বয়সী অনেকে আজ উপস্থিত আছেন, আমার মায়েরা বোনেরা অনেকে আজ এখানে উপস্থিত। আমি তাদের কাছে বলতে চাই, আপনারা আপনাদের ছেলে মেয়েদের এমন শিক্ষা দিবেন যে শিক্ষা তৃণমূল স্তর থেকে, অর্থাৎ একদম গোড়া থেকে। আপনারা জানেন কি জানেন না, তবু আমি মনে করিয়ে দিচ্ছি, মায়েদের প্রথম শিক্ষা তার বাড়িতে হবে, ছেলে মেয়েদের শিক্ষা দিবে। আপনারা যদি সত্যিকারে ছেলে মেয়েদের সুপথে পরিচালিত করেন, তারা একদিন দেশের এই শিক্ষক কেন রাষ্ট্রনায়ক হবে, একজন বড় বিজ্ঞানী হতে পারে, অনেক বড় উপরে তার স্থান হবে। আমি আপনাদের কাছে বলবো সেই শিক্ষায় শিক্ষিত করবেন। আর যারা শিক্ষিত সমাজে এই কচি কাঁচা যারা শিক্ষা নবে, শুধু এই শিক্ষায়তন নয়, বিভিন্ন শিক্ষায়তনে পঠন পাঠনে যায়, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তোমরা ভাই বোনেরা, তোমরা প্রথমে বাড়িতে মা বাবাকে সম্মান করতে শেখো। মা বাবা হচ্ছে তোমাদের প্রথম গুরু। সেই গুরুকে যদি তোমরা সম্মান করতে না শিখো, সারা জীবনে তোমাদের শিক্ষা ব্যর্থ হয়ে যাবে। আর তোমাদের উদ্দেশ্যে বলবো, যতবার পারো সারা দিনে যে সন্তান মায়ের কাছে গুড়গুড় গুড়গুড় করবে, মা বলে যে যতবার তোমরা ডাকতে পারবে, তোমাদের পথের কাঁটা অনেকই দূর হয়ে যাবে, তোমরা জীবনে একদিন সাফল্য হবে। আমি তোমাদের কাছে এই কথা বলবো। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবনী শুনলে, তিনি একজন গরিব বাড়ির সন্তান ছিলেন, আজকের কত বড় জায়গায় তিনি আসীন হয়েছেন। তোমরাও লেখাপড়া শিখে আগামী দিনে অনেক বড় রাষ্ট্রনায়ক হবে, অনেক দার্শনিক হবে, অনেক বড় বড় প্রধানমন্ত্রী হবে, আসীন হবে দেশের উচ্চ স্থানে। তোমাদের সবাইকে আমার এই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভাশীর্বাদ এবার তোমাদের শুভ কামনা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।